প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও মহান সৃষ্টিকর্তার কৃপায় ভালো আছি। তো আজকে যে ভিডিওটা নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে ভয়েসের কোনটা? ভয়েসের প্রেজেন্ট পারফেক্ট। আমরা এর আগে ভয়েসের উপর দুইটা ভিডিও ক্লাস দিয়েছি, একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট আর একটা ছিল প্রেজেন্ট পারফেক্ট। আজকে যেটা দেব সেটা হচ্ছে যেটা দুইটা দিলাম সেই দুইটা হচ্ছে, একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট আর একটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আজকে যেটা দেব সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। তোমরা কিন্তু রুলসগুলো খুব ভালোভাবে দেখে নিও, ঠিক আছে? নাহলে কিন্তু বিপদে পড়বে। তো প্রেজেন্ট পারফেক্টের আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। অ্যাক্টিভ থেকে প্যাসিভ। তো প্রেজেন্ট পারফেক্টের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম কি? প্রথমে হচ্ছে, আচ্ছা আগে কি উদাহরণ দেব? একটা উদাহরণ লিখে নেই না? আচ্ছা, হি হ্যাজ রিটেন এ লেটার। এটা হচ্ছে অ্যাক্টিভ, এটাকে আমরা প্যাসিভ করব, ঠিক আছে? কিভাবে করব আগে আমরা উদাহরণটা দিয়ে রাখলাম, রুলসটা একটু ফলো করি। প্রথমে হচ্ছে অবজেক্টকে আমরা সাবজেক্ট করব, অবজেক্টকে সাবজেক্ট করব, সাবজেক্ট করব। তো এখানে আমার প্রথমে এই সেন্টেন্সটার মধ্যে খুঁজতে হবে আমার অবজেক্ট কি আছে। অবশ্যই লেটার, কারণ আমি আগে বলেছি মূল ভার্বের সাথে যে থাকবে সেই অবজেক্ট। তো এখানে অবজেক্ট হচ্ছে এ লেটার, তো লিখি এ লেটার। তো এই অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করে দিলাম, ঠিক আছে? নাম্বার 2, সাবজেক্ট অনুযায়ী আমরা কি বসাবো? অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব বসাবো। তো এখানে আমার অক্সিলিয়ারি ভার্ব কি আছে? হ্যাজ আছে। অক্সিলিয়ারি ভার্ব আছে কি? হ্যাজ। নাম্বার 3, আচ্ছা বসাইলাম হ্যাজ। এ লেটারের সাথে হ্যাজই হবে। হ্যাভ এখানে পারফেক্ট টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অক্সিলিয়ারি ভার্ব দুইটা, একটা হচ্ছে হ্যাভ আর একটা হচ্ছে হ্যাজ, দুইটা। তো হ্যাভ বসবে কখন? ফার্স্ট পারসন আর হচ্ছে প্লুরাল নাম্বারের সাথে। হ্যাভ বসবে ফার্স্ট পারসন আর প্লুরাল নাম্বারের সাথে, আর যত সিঙ্গুলার আছে সবগুলোর সাথে হ্যাজ বসবে। এখানে আবার আরেকটা কথা আছে, যেমন আমি বলছি সিঙ্গুলার, কিন্তু ইউ কিন্তু সিঙ্গুলার, ইউর সাথে কিন্তু হ্যাজ বসে না। তো আমাদের এখানে কথাটা হবে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং যত সিঙ্গুলার। আমাদের কথাটা হতে হবে এরকম, কীরকম? ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং যত প্লুরাল আছে সবগুলোর সাথে হ্যাভ বসবে, আর যত সিঙ্গুলার আছে তার সাথে হ্যাজ বসবে। অর্থাৎ যত সিঙ্গুলার সেগুলোর সাথে হ্যাজ, সেকেন্ড পারসন বাদে যত সিঙ্গুলার সেগুলোর সাথে বসবে হ্যাজ, আর বাকি সবার ক্ষেত্রে হ্যাভ। তো এখানে দেখো আমরা হ্যাজ বসালাম। এরপরে নাম্বার 3তে হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ এর পর অক্সিলিয়ারি ভার্বের এখানে আমি একটু লিখে দিই হ্যাভ অথবা হ্যাজ, ঠিক আছে? অক্সিলিয়ারি ভার্ব বলতে হ্যাভ অথবা হ্যাজ। তো হ্যাভ অথবা হ্যাজের পর অতিরিক্ত আমাদের একটা বিন যোগ করতে হবে, বিন যোগ করতে হবে, ঠিক আছে? তো করলাম একটা বিন যোগ, দিলাম বিন। নাম্বার 4, মূল ভার্বের কোনো পরিবর্তন হবে না। যে কোনো পারফেক্ট টেন্সে, শুধু প্রেজেন্ট পারফেক্ট না, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, যে কোনো পারফেক্ট টেন্সের মূল ভার্ব এর কোনো পরিবর্তন
হবে না, যা আছে তাই থাকবে, পরিবর্তন হবে না। অর্থাৎ এখানে রিটেন আছে, এই রিটেনই থাকবে, মূল ভার্বের কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে। নাম্বার 5, একটা বাই যোগ করতে হবে, বাই যোগ করতে হবে। তোমরা এই ভিডিওর পাশাপাশি তোমাদের নিজস্ব যে গ্রামার বই আছে, সব কিছু তো আর ভিডিওতে বলা সম্ভব না, তার কারণ হচ্ছে ভিডিও বড় হয়ে যায়। তোমরা এই ভিডিওর পাশাপাশি তোমাদের যে নিজস্ব গ্রামার বইটা আছে বা গাইড, সেটাও তোমরা একটু পাশে খুলে রাখবে, এগুলোর সাথে মিলাবে, দেখবে কিছু ব্যতিক্রম নিয়ম পাবে, সেগুলো একটু ফলো করবে। যেমন নোন, নোনের পরিবর্তে কখনো বাই বসে না, টু বসে, এরকম কিছু ব্যতিক্রম আছে, সেগুলো তোমরা ওই গাইড থেকে একটু ফলো করে নেবে। আর হচ্ছে এই যে সাবজেক্ট সবসময় অবজেক্ট হয়, অবজেক্ট সাবজেক্ট হয়, এগুলোর একটা চার্ট আছে তোমার গ্রামার গাইডে বা বইতে, সেখান থেকে এগুলো একটু দেখে নেবে। একটা বাই যোগ করতে হবে। নাম্বার 6, সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, অবজেক্ট করতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি পেলাম? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে পেলাম অবজেক্টকে সাবজেক্ট করব, সাবজেক্ট অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব অর্থাৎ হ্যাভ বা হ্যাজ বসাবো, এরপরে হ্যাভ বা হ্যাজের পর বিন যোগ করব, বিন যোগ করব, মূল ভার্বের কোনো পরিবর্তন হবে না। একটা বাই যোগ করব, সাবজেক্টকে অবজেক্ট করব। আর যেটা আমি বারবার বলেছিলাম একটু লক্ষণীয়, যে হ্যাভ হ্যাজ, কখন হ্যাভ বসবে কখন হ্যাজ বসবে সেটা আমি আরেকবার বলেছি, এখন আবার বলি। যত সিঙ্গুলার আছে সেকেন্ড পারসন বাদে, সেকেন্ড পারসন বাদে যত সিঙ্গুলার আছে সবগুলোর সাথে হ্যাজ বসবে, আর ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং যত প্লুরাল আছে সবগুলোর সাথে হ্যাভ বসবে। এটা একটু ভালোভাবে মনে রাখবে, নাহলে কিন্তু বিপদ। মানে হ্যাভ হ্যাজ দেখা যাবে হ্যাভের জায়গায় হ্যাজ বসিয়ে দিয়েছো, আবার হ্যাজের জায়গায় কেন না হ্যাভ বসিয়ে দিয়েছো। এই ভুল ভয়েসে করা যাবে না, কারণ পরীক্ষার সময় ভয়েস আসে সর্বোচ্চ একটা, সেটাই যদি ভুল করে তখন সেখানে 1 মার্কস বাতিল। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজকের ভিডিওটাও দেখলে, এর আগেরগুলোও দেখলে। তো উপরের উদাহরণে রিটেনের পর একটা বাই যোগ করো এবং সাথে একটা হিম বসিয়ে দাও, তাইলে হয়ে যাবে। আমার ভিডিও যদি ভালো লাগে এবং তুমি যদি আমার চ্যানেলে বা পেজে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং পেজে ফলো দিয়ে রাখবে। আমার ইনস্টাগ্রামও আছে, সেখানেও একটা ফলো দিয়ে রাখবে।